কমিশনের বড় পদক্ষেপ, কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের বড় পদক্ষেপ, সে খবর আপনাদের জানাই। কারণ নির্বাচনকে সামনে রেখে বঙ্গে আরো বাহিনী আসতে চলেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো 150 কোম্পানি বাহিনী রাজ্যে আসছে বলেই খবর। বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আরো 150 কোম্পানি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই বাহিনী 18 এপ্রিলের মধ্যেই রাজ্যে চলে আসবে। ভোটের বঙ্গে আরো বাহিনী আসছে, বড় এই পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আরো বিস্তারিত আমাদের জানাবেন। অর্কদীপ্ত, কি বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে? আরো বাহিনী, অতিরিক্ত বাহিনী কেন? দেখো, প্রথম দফায় 480 কোম্পানি বাহিনীর, কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছিল এবং সেই 480 কোম্পানি পশ্চিমবঙ্গে প্রবেশ করে। দ্বিতীয় দফায় 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয় এবং তাদেরকেও ডিপ্লয় করা হয় এবং তাদের মধ্যেও অনেক বাহিনী ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করে ফেলেছে এবং 9 তারিখের পরে আরও বাকি কোম্পানি চলে আসবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আজকে আরও একটা চিঠি পাঠানো হয়েছে রাজ্যের সিএসকে, চিফ সেক্রেটারিকে, হোম সেক্রেটারিকে এবং ডিজিপিকে। সেখানে বলা হয়েছে 150 কোম্পানি আরও বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী 150 কোম্পানি রাজ্যে আসতে চলেছে, মূলত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সামনেই, এবং সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং যাতে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে সেই বিষয়টাকে আরও এনশিওর করতে এই অতিরিক্ত 150 কোম্পানি পাঠানো হচ্ছে এবং এই অতিরিক্ত 150 কোম্পানি 18 এপ্রিলের মধ্যে রাজ্যে প্রবেশ করবে। এই মুহূর্তে অত্যন্ত বড় খবর এটা এলি, কারণ 2400 কোম্পানি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য অ্যালট করা হয়েছিল। প্রথমে আবারও বলছি 480, তারপরে 1920, টোটাল 2400 কোম্পানি ইতিমধ্যে অ্যালটেড ছিল এবং তার সাথেই অতিরিক্ত আরও 150 কোম্পানি, অর্থাৎ 2550 কোম্পানি বাহিনী পশ্চিমবঙ্গের জন্য অ্যালার্ট করা। 2 দফায় ভোট, তার জন্য 2550 কোম্পানি বলা যায়। প্রায় এই এত বিপুল সংখ্যক বাহিনী কিন্তু সম্ভবত রিসেন্ট পাস্টে কোনো ভোটে বা বিধানসভা কোনো ভোটে এত বেশি সংখ্যক বাহিনী কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে আসেনি। ফলে এবং এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সরাসরি রাজ্যের মুখ্য সচিব, হোম সেক্রেটারি এবং রাজ্যের ডিজিপি তাদেরকে জানানো হয়েছে। আহেলি, ধন্যবাদ অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।